আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফ্রান্সের একটি রূপকথার গ্রাম। ফ্রান্সে এমন একটি গ্রাম আছে যেটা দেখলে প্রথমেই মনে হবে এটা কি সত্যিই বাস্তব নাকি কোনো রূপকথার শহর। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই রূপকথার গ্রাম মস্তিয়ে সাতমারিতে। পাহাড়ের গা বেয়ে তৈরি এই ছোট্ট গ্রামটি তার মনোমুগ্ধকর সৌন্দর্য আর হাজার বছরের ইতিহাস, সেই সাথে তাদের বিখ্যাত হস্তনির্মিত সিরামিক্সের জন্য সারা বিশ্বে পরিচিত। আজকের ব্লগে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো গ্রামের সরু পাহাড়ের রাস্তা, ঝর্ণার পাশে মনোমুগ্ধকর পরিবেশ, স্থানীয় দোকানপাট, আর খুঁজে বের করব দুই পাহাড়ের মাঝখানে ঝুলে থাকা সেই রহস্যময় সোনালী তারকার গল্প। এই গ্রামটি যে ফ্রান্সের একটা রূপকথার গ্রাম, তার কারণটা আমি আপনাদেরকে বলতেছি। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই পাহাড় এবং দুই পাহাড়ের মাঝে একটা স্টার। মূলত এই স্টারকে নিয়ে গল্পটা শুরু হয়। এই তারাটার পিছনে যত রূপকথার গল্প, মূলত 1200 শতকে এই শহরের বা এই রিজিয়নের যে রাজা ছিল বা নাইট ছিল, ক্রুসাইড ছিল, যাই বলেন, ও মুসলিমদের হাতে বন্দী হয়। তো মুসলিমদের হাতে যখন বন্দী হয়, বন্দী দশায় সে প্রতিজ্ঞা করেছিল সে যদি মুক্তি পায়, ছাড়া পায় এবং সে যদি তার নিজ গ্রামে ফিরতে পারে, তাহলে সে মাতা মেরিন নামে এই তারাটা ঝুলাবে, এরকম একটা প্রতিজ্ঞা করেছিল। তারপর সে যখন মুক্তি পায়, মুক্তি পাওয়ার পর সে এই শহরে যখন আসে, আসার পর মূলত সে এই তারাটা আকাশে মানে দুই পাহাড়ের মাঝে ঝুলায় এবং এই তারাটির ওজন প্রায় 1 মণ। তো 40 কেজি ওজন এই তারাটি ওজন, এবং এটা স্বর্ণ খচিত। এটা স্বর্ণের তারা বলা যায়। দেখেন, গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। এট দ্য সেম টাইম এই সিঁড়ি বেয়ে ঠিক পাহাড়ের উপরে ওঠা যায়। পাহাড়ের উপরে হলো একটা চার্চ আছে, নটরডেম চার্চ। তো আমি এখন ওই চার্চটাতেই যাব। আর উপরে ওঠার সময় আপনি এই গ্রামের, এই ছোট্ট গ্রামের সুন্দর একটা ভিউ পেয়ে যাচ্ছেন। সিঁড়ি বেয়ে উপরে ওঠার আসলে অনেক কষ্টকর, কারণ এই মুহূর্তে প্রচুর গরম। দ্য সেম টাইম প্রায় 200 থেকে 200-র উপরে এখানে সিঁড়ি আছে পাহাড়ের উপরে। অবশেষে আমি ক্যাথরিন হোটেলে সফলভাবে উত্তর দিতে পারিলাম। তবে এখান থেকে কি বলবো, শহর না, এক কথায় পুরা রিজিয়নটাকে দেখা যাচ্ছে। এলো মস্টে সান্তামানি গ্রাম, ওই পাশে ব্রিজ, আর এই পাশে পাহাড়। আর ঠিক এখান থেকে যে তারাটা, রূপকথার তারাটা, এখান থেকে খুব কাছ থেকে দেখা যায় জিনিসটা। ক্যাথোডিনের ভিতরটা একটু দেখায় নিয়ে আসে আপনাদেরকে। আমি এখন গ্রামের নিচটাতে আসলাম পাহাড়ের উপর থেকে। আমি এখন আপনাদেরকে নিচটা দেখাবো। দেখেন নিচটা কত সুন্দর। এই সান্ত্রামারির রূপকথার আরো দুইটা গল্প আছে। যে গল্পটা আরেকটা হলো, দ্বিতীয় যেটা বিখ্যাত, সেটা হলো এই শহরের ঠিক মাঝ দিয়ে একটা সুন্দর ঝর্ণা গেছে। আপনি মানে শহর বলা যায়, মানে এই গ্রামটার যেই পাশ দিয়ে যান, ঠিক এই ঝর্ণার সাউন্ডটা শুনতে পাচ্ছেন। আমি আই থিঙ্ক আপনারা এখনো শুনতে পাচ্ছেন ঝর্ণার সাউন্ডটা। চলুন আমি এখন ঝর্ণায় নিয়ে যাবো আপনাদের। এই সেই ঝর্ণা, ঠিক দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণাটা প্রবাহিত। ইমাজিন করেন যারা এই বাসাগুলোতে থাকে, তাদের কি একটা সুন্দর একটা জায়গা করা থাকে। আপনারা ভিডিওতে ঝর্ণাটিকে হয়তো খুব একটা বড় মনে করছেন না, দেখতে খুবই ছোট লাগছে। হ্যাঁ, এটা সত্যি কথা। তবে এটাও আরো সত্যি কথা যে ক্যামেরায় পুরো বিশালতা তুলে ধরা সম্ভব না। আমি যদি এই ঝর্ণাটাকে ফলো করি, কারণ ঝর্ণাটা পাহাড়ের উপর থেকে শুরু হয়েছে এবং এটা ঠিক এই সেম পানিটায় প্রবাহমানভাবে একদম গ্রামের শেষ পর্যন্ত গিয়েছে।
আপনারা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমি যখন এন্ডিংটা দিব তখন আমি ঠিক গ্রামের শেষ মাথায় থাকবো, ঠিক তখনও আমার পিছনে আপনারা এই ঝর্ণাটাকে দেখতে পাবেন। এটা হলো এই গ্রামের মিডল প্লেস। তো এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টুরিস্ট। ভিউয়ার্স, এই ভিডিওর তৃতীয় অ্যাট্রাকশনে যাওয়ার আগে চলুন আমি আপনাদেরকে এই ছোট্ট রূপকথার গ্রামটি আরো একবার সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসি। এই গ্রামটার তৃতীয় যে আকর্ষণ সেটা হলো হাতে বানানো এইসব কাচের বাসনপত্র। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা সম্পূর্ণটা হ্যান্ডমেড। এই যে এই ডিজাইনটা যা দেখতেছেন পুরোটা হাতের বানানো। এগুলা তখনকার সময় শুধুমাত্র ফ্রান্সের রাজা এবং রাজ পরিবারের জন্য বানানো হতো। সো ভিউয়ার্স, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই গ্রামটি, ফ্রান্সের রূপকথার সেই গ্রামটি, এবং তার উপরেই ঠিক হলো যে সেই তারাটি। আমি এই মুহূর্তে এই ভিডিওটা এখানেই শেষ করতেছি, কারণ গ্রামটা খুব বেশি বড় না, বাট প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু বলার মতো থাকে, কিছু না কিছু দেখার মতো আছে, যার কারণে এই গ্রামটা প্রচুর টুরিস্ট। মানে আপনারা, আমি যখন মাঝে ছিলাম তখন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ টুরিস্ট ছিল, মানুষ ছিল। তবে সর্বশেষ যেটা বলতে চাই, আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।